জামিয়া নুরিয়া টঙ্গী এই মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্র ভাইদেরকে বহিষ্কার করা হয়েছে, দাওরা হাদিসের যে সমস্ত ভাইদেরকে বহিষ্কার করা হয়েছে, এই সমস্ত ভাইদেরকে দুটি কথা। আপনারা জানেন যে গতকাল যে বহিষ্কার আদেশটি দেওয়া হয়েছে, এটা সারা বাংলাদেশে এটা একটা ভাইরাল হয়ে গেছে, অফলাইন ও অনলাইন। তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা যেহেতু বহিষ্কার করেছে, বাংলাদেশের কোনো মাদ্রাসা আমার মনে হয় না আপনাদেরকে ভর্তি করবে, ভালো কোনো মাদ্রাসায়। এই জন্য আমার পরামর্শ হলো, ওস্তাদগণ শিক্ষকগণ হলো রুহানি পিতা, আপনার বাবা মার মতো। আপনি যতই অন্যায় করেন, যতই অপরাধ করেন, আপনি যদি আপনার ভুল বুঝতে পারেন, ভুল বুঝতে পেরে আপনার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চান, ক্ষমা চাওয়ার মতো, তাহলে অবশ্যই আপনার বাবা মা ক্ষমা করবে। ঠিক তদ্রূপ ভাবে যদি আপনাদের ভুল বুঝতে পেরে আপনাদের উস্তাদের কাছে ভালোভাবে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারেন, তাহলে আশা করি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আর উস্তাদগণ যেহেতু মাতা পিতার মতো বা তার থেকেও অধিক, আমাদের উস্তাদগণ সবসময় বলতেন, মাতা পিতা অর্থাৎ মা বাবা বানায় ভূত, উস্তাদে বানায় ফুট, গ্রাম্য কথা। আসলে এটাই কিন্তু বাস্তব। এজন্যই সন্তানদেরকে বাবা মা তাদের বাড়ি থেকে আদর স্নেহ এগুলো সবকিছু ত্যাগ করে মাদ্রাসায় পাঠায় মানুষ হওয়ার জন্য। সুতরাং ছাত্র ভাইয়েরা, আপনাদের উচিত হবে আপনারা আপনাদের ক্যাম্পাসে ফিরে যান, ফিরে গিয়ে উস্তাদের কাছে ভালোভাবে মাফ চান, তওবা করেন। আশা করি এরা আপনাদের জন্য কল্যাণ হবে। তাছাড়া বাংলাদেশে কোথাও আপনাদের জায়গা নাই। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, ততদিন বহিষ্কার আপনাদের করেছে বা আপনারা বহিষ্কার হয়েছেন, যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণা আপনাদেরকে তাড়া করবে। ভালো কোনো মাদ্রাসায় আপনাদেরকে ভর্তি করবে না। শুধু যদি শোনে যে আপনার ওই বহিষ্কারের ছাত্র, তাহলে ভর্তি করবে না। কোথাও আপনার জায়গা নাই। আপনারা আপনার গ্রামে মুখ দেখাতে পারবেন না, আপনাদের বাবা মার কাছে মুখ দেখাতে পারবেন না। এজন্য আপনাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনারা ভর্তি হয়েছেন, জামিয়া নুরিয়া টঙ্গী, ওইখানেই আপনারা যান, গিয়ে উস্তাদদের কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়ার মতো ইনশাল্লাহ এটা আপনাদের দুনিয়ার জন্য কল্যাণ হবে, আখিরাতের জন্য কল্যাণ হবে।